নমস্কার, আমি পারমিতা রয়েছি আপনাদের সঙ্গে। নিউজ 18 প্রাইমে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে নিউজ 18 প্রাইমে প্রথমেই যে খবরে নজর রাখবো, ডিএ মামলায় ধাক্কা আবেদনকারীদের। সুপ্রিম কোর্টে ধাক্কা আবেদনকারীদের। মামলা শুনতে চাইল না ডিভিশন বেঞ্চ। বিচারপতি দীপঙ্কর দত্তকে নিয়ে আপত্তির অভিযোগ উঠছে। আমরা একটু বিস্তারিত জেনে নেব এই বিষয় সম্পর্কে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রাজীব রয়েছে। রাজীব, এই যে দীপঙ্কর দত্তকে নিয়ে আপত্তির অভিযোগ, একটু বিস্তারিত জানতে চাইবো। দেখো, বিচারপতি দীপঙ্কর দত্ত এই মামলায় কালকেই নিযুক্ত হয়েছিলেন এবং তার আজকে দীপঙ্কর দত্ত এবং বিচারপতি ঋষিকেশ রায়ের এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। আজকে শুনানি হওয়ার শুরুতেই দীপঙ্কর দত্ত বিচারপতি তিনি বলেন যে তার এই মামলায় অন্তর্ভুক্তি নিয়ে নানা জায়গায় নানা রকম কথা হচ্ছে, তাই তিনি এই মামলায় থেকে শুনবেন না এবং এই মামলা থেকে তিনি সরে যাচ্ছেন। তোমাকে জানিয়ে রাখি আরো বিস্তারিতভাবে যে এই মামলায় বিচারপতি দীপঙ্কর দত্ত এই মামলায় একদিনের জন্যই অন্তর্ভুক্ত হয়েছিলেন। তার কারণ বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে এই মামলা শুনানি চলছিল। আজকের জন্যই বিচারপতি দীপঙ্কর দত্ত এই মামলা শোনার কথা ছিল, কিন্তু যারা সরকারি কর্মচারী সংগঠন, সরকারি কর্মচারীদের মধ্যে দীপঙ্কর দত্তের এজলাসে এই মামলা শোনার যখন কথা হয় এবং যখন নোটিফিকেশন হয় সুপ্রিম কোর্টের তরফে, তারপরে নানা জায়গায় নানা রকম কথা হচ্ছিল। সেই বিষয়টি তার কানে গিয়েছে এবং সেই কারণেই তিনি কার্যত সরে গেলেন এবং পরবর্তী দিন এই মামলা শুনানির দিন ধার্য হয়েছে জানুয়ারির তৃতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে। একেবারে অনেক ধন্যবাদ রাজীব। জানুয়ারির তৃতীয় সপ্তাহে পরবর্তী শুনানি। মামলা ছাড়লেন বিচারপতি ঋষিকেশ রায়, মামলা ছাড়লেন বিচারপতি দীপঙ্কর দত্ত। এবং এই প্রসঙ্গেই আমরা কথা বলেছিলাম বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। ঠিক কি কারণে বিচারপতি দীপঙ্কর দত্তকে নিয়ে বিভিন্ন রকম আপত্তির অভিযোগ আসছে, কি বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শুনবো একবার। কেউ আপত্তি করেনি দীপঙ্কর দত্তর নাম নিয়ে। দীপঙ্কর দত্ত নিজেই তিনি শুনতে চাননি, যেহেতু এটা হাজার হাজার কর্মচারীদের ডিএর মামলা, এই নিয়ে তিনি ওই রাজ্য থেকে আসছেন, প্রতিক্রিয়া তিনি চান না। তিনি নিজে যেহেতু ওই রাজ্য থেকে আসছেন, হয়তো পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে পারে, সেই জন্য তিনি শুনতে চান। বিচারপতি নিজে মনে হয়েছে তিনি এটা শুনবেন না, অন্য বিচারপতি শুনবেন। অনেক বিচারপতি অনেক মামলা শুনতে চান না, তাতে কি হয়েছে?